নমস্কার সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় রান্নাঘরে জানলাটা খুললাম মায়ের একটু দর্শন করব বলে। তো মায়ের আর মন্দিরটা এখন দর্শন হয় না, মুখটা তো দর্শন করতেই পারি না সকালে, মন্দিরটাও এখন দর্শন হয় না, এই যে পাশে বাড়ি কাকিমণিদের বাগানের জন্য। তো চলো এখন সকালের কাজটা সারি। এখানে সকালের টুকিটাকি কাজ আমার বাইরের হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। তাই চলে আসলাম চা বসিয়ে। বরমশাই সময় হয়ে গেছে, এখন প্রায় 7:30 মতো বাজে। বরমশাই যেহেতু উঠে পড়েছে, আগে ওর টিফিনটাও এখানে রেডি করে নিচ্ছি, সাথে ওইদিকে চাও করছি। তো চলো এখানে বরমশাইয়ের টিফিনটা রেডি করে নিই আর চাটা করে নিই। তারপরে চাটা খেয়ে, আমাদের পুচকিটা তো রোজই আসে চা খাওয়ার সময়, তো ওর কিছু কাণ্ড কারখানা আগে তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি কাজ নিয়ে। আগে ওকে দেখো আর কমেন্টে ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে। চলো আগে তোমাদেরকে আগে ওর কাণ্ড কারখানাটা একটু দেখাই। ছেড়ে দাও, আবার করো। ওই যে ছেড়ে দাও, আবার করবা না। ওই এই এই চলো তোমাদেরকে প্রথমেই বললাম সকালে টুকিটাকি কাজ করে নিয়েছি। আজকে বেশ কিছু জামা প্যান্ট ছিল, যেহেতু ভাসুর বাড়িতে এসছে কাল, তো ভাসুরের অনেকগুলো জামা প্যান্ট ছিল, কাকা শ্বশুরেরও বেশ কিছু জিনিস ছিল যেগুলো কাচা হচ্ছিল না। আর ওই যে জেঠি শাশুড়ি বললাম রোজই পুচকিকে নিয়ে আসে, তোর কাণ্ড কারখানাটা তো তোমরা দেখতেই পেলা। তাই জেঠি শাশুড়ি এখন চলে গেল, বরমাসায় চলে গেছে, আর এগুলো কেচে রেখেছিলাম, এগুলোই মেলতে আসলাম। আর ওই যে বলি, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর এই ছোট্ট চ্যানেলটিতে যদি তোমাদের ভালো লাগে, একটু ঘুরে দেখে যদি মনে হয় এই ছোট্ট বোনটার পাশে থাকা যাবে বা থাকতে পারবে, তো সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সাথে বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার চ্যানেল যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো। চলো সকালের কাজবাজ শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কুকুরটা কীভাবে শুয়ে রয়েছে, ওটা আমাদের বাড়িরই কুকুর। তো ওর শরীরটা খুব খারাপ, আমি যখন অসুস্থ ছিলাম তখনও খুব অসুস্থ ছিল। তার আগে ওর পিছনে অনেকগুলো টাকা খরচা করে ওকে বাঁচানো হয়েছে। এখন ওর শরীরটা সত্যিই খুব খারাপ। ওর বাচ্চাটাও আছে, ওর না কোনো বাচ্চা বাঁচে না, কিন্তু গত বছর মানে প্রত্যেক বছর 4-5টা করে বাচ্চা দেয়, কিন্তু শিয়ালে খেয়ে নেয় বা রাস্তার ধারে বাড়ি, তো রাস্তায় পারাপার করতে গিয়ে মারা যায়। তো গত বছর একটাই বাচ্চা বেঁচে আছে, সেটা এখন আমাদের বাড়িতেই থাকে ওর সাথে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি জামা প্যান্টগুলো দেওয়া হয়ে গেল। কালকেরও কিছু আছে, সেগুলো দেবো। আর আজ যেহেতু ভাসুর বাড়ি আছে, তো তার বিছানাটাও তুলতে হবে। ওখানে জামা প্যান্ট মেলে দিয়ে চলে আসলাম ভাসুরের ঘরে বিছানা তুলতে, কারণ ভাসুর মশাই উঠে পড়েছে। আর ভাসুরকে তো আমি ভাসুর বলি না, ওই দাদা ভাই বলি। তো দাদার বিছানাটা গোছাতে আসলাম। তো ভাসুর বলতে কেমন যেন লাগে। ভাসুরের সাথে আমার বরমশাইয়ের সাথে যতদিন পরিচয়, ততদিন ভাসুরের সাথেও পরিচয়। ভাসুরের সাথে মানে আমাদের সম্পর্কটা একটু তুই মুয়েরই সম্পর্ক, মানে আমি তুই মুই করি না, দাদা কিন্তু আমাকে ছোট বোনের মতো তুই মুই করেই কথা বলে। প্রথম থেকেই দাদা আমার সাথে তুই মুই করেই কথা বলে, ছোট বোনের মতো। তো আমিও দাদাকে দাদার মতোই ভাবি, মানে ভাসুর ব্যাপারটা আমার ঠিক আসে না, তবুও তোমাদেরকে বোঝানোর খাতিরে ভাসুর বলতে হয়। চলো এখানে বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন আরও অনেক কাজ বাকি আছে। ভাসুরের ঘর থেকে বেরিয়ে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু সকালে ঝাড় দেওয়া হয়নি। তারপরে এই যে ভাসুরকে বললাম যে আমাকে দুটো পেঁপে পেড়ে দাও, এটা আমাদের বাড়ির গাছের পেঁপে। তোমাদেরকে কালকে দেখাবো আমাদের বাড়ির গাছ, মানে পেঁপে গাছ কোথায় আছে আর কত পেঁপে হয়েছে। যেহেতু টাটকা পেঁপে ওকে পেড়ে দিতে বললাম, তাই বললাম যে একটু পেড়ে দাও, আমি একটু ভাতে, মানে তোমাদের জন্য একটু পেঁপে ভাতে দেবো, আর আমি একটু পেঁপে ভাজা খাবো। মানে আমার মা আমাকে বলেছিল পেঁপেটা কিভাবে ভাজতে হয়, তো সেইভাবে ভেজে না এর আগের দিন খেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো। তাই আমি আমার দাদাকে বললাম তুমি একটু পেঁপে পেড়ে দাও দুটো, আমি হাফ মানে সিদ্ধ দেব আর বাকিটুকু ভাজবো। তো এখানে দাদা দুটো বড় বড় পেড়ে দিয়েছে, আমি ছোট ছোট বলেছিলাম কিন্তু বড় বড় পেড়েছে। তো দুটো আমার সম্পূর্ণটা লাগবে না, অনেকটাই হয়ে যাবে।
তো এখানে দেখো পুরো একদম টাটকা পাড়া, বোঝাই যাচ্ছে যেটা কাটা সেটা দিয়ে এখনও রস বেরোচ্ছে। তো চলো এই পেঁপেগুলো সিদ্ধ দিয়ে দিই ভাতের সাথে। এখন এই পেঁপেগুলো সিদ্ধ দিয়ে আমি যাব টেবিলটা পরিষ্কার করতে। আজ এখনও টেবিল পরিষ্কার হয়নি। এই যে ওখানে ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ দিয়ে পেঁপে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এখনও রান্নাবান্না কিছুই হয়নি, ওটা শুধু সিদ্ধ ভাত সকালের জন্য করছি। এখন এই যে বসে গেছি, মানে এখানে চলে এসেছি টেবিলটা পরিষ্কার করতে। রাতে না খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজার পর আর ইচ্ছা করে না টেবিলটা মুছতে। জানি এঁঠো জিনিস রাখতে নেই, তবুও কী ভাবি বলো তো, নিচে তো খাওয়া হচ্ছে না, এঁঠো তো পাড়া পড়ছে না, ওই জন্যই শুয়ে পড়ি। আর ভালো লাগে না, তারপর আবার ভিডিও এডিটিংও করতে হয়, সেই জন্য আর শরীর চলে না। তো ওই জন্যই সকালবেলাটা আমি সময় করে মুছে নিই, সবার খেতে বসার আগেই টেবিলটা পরিষ্কার করে নিই, যাতে এঁঠো জায়গায় দ্বিতীয়বার না খেতে হয়। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এখানে এসেছি এঁঠোটা পরিষ্কার করতে। এরপরে যাব ঘরগুলো মুছতে, ভাত হতে হতে আমি ঘরগুলোও মুছে নেব। তো এখানে দেখো ঘরগুলো সব মোছা হয়ে গেছে, পরিষ্কার করে ফেলেছি। আর এখানে চলে এসেছি বারান্দাটা পরিষ্কার করতে। এখন বারান্দাটা ভালো করে মুছে নেব, মুছে নিয়ে তারপরে যাব রান্নাঘরে টুকিটাকি রান্না করতে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে রান্নাঘরে গিয়ে। টাটা। এই যে ঘর মুছে ঘরে চলে এসেছি রান্নাঘরে। শরীরটা খুব খারাপ লাগছিলো আর এদিকে খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলাম চলো একটু ছাতু খাওয়া যায়। একটুখানি চিনি দিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে, একটু লবণ দেবো, সাথে একটুখানি ছাতু গুলিয়ে নিয়ে এটাই এখন খাবো। তো চলো আগে ছাতুটা খেয়ে নিই, তারপরে হাত পা ধুয়ে এসে তারপরে রান্নাঘরে প্রপারলি রান্নার কাজে যুক্ত হব। চলো আগে ছাতুটা খেয়ে নিই। তোমরা একটু কমেন্ট করো কে কে ছাতু এরকমভাবে মানে শরবত করে খেতে ভালোবাসো, আমার তো বেশ ভালো লাগে। তো চলে এসেছি রান্নাঘরে। এটা কি ভাজা বলো তো, আজকে আলুও ভেজেছি সাথে পেঁপে ভাজা, তোমাদেরকে বললাম আমার খুব ভালো লেগেছিলো। এটা ওই যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপেটাকে আলুর মতো ছোটো ছোটো করে, আলু ভাজার মতো ছোটো 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 করে কেটে সেটাকে ভাজলে সাথে একটুখানি মিষ্টি দিলে খুব ভালো লাগে খেতে। এই যে ভাজাভুজি রান্না সবটাই কমপ্লিট, তবে এখানে দুরকম ভাজাই আছে। যেটা ডান সাইডে রয়েছে ওটা আলু ভাজা, আর যেটা বাঁ সাইডে সর্ষে ফোড়ন দিয়ে রয়েছে ওটা হচ্ছে পেঁপে ভাজা। তো দুটোকেই এক সাইডে করে পার্টিশন করে দিয়েছি, দেখতেও বেশ সুন্দর লাগছে তাই না। আর আজকে আমি এই দুটোই আমার ফেভারিট, সাথেই মাছটা করেছি ঝাল করেছি, সাথে একটু করে বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছিলাম, যেটা আমার বড়মাসের পছন্দের। তো মাছটাও আমি পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, সর্ষে সাথে একটুখানি আদাও দিয়েছিলাম। তো মাছটা এইভাবেই ঝাল করেছি। পরে জানতে পারলাম আজ দুপুরে ভাসুর আর কাকা শ্বশুর কেউই খাবে না, তো এই মাছটা পুরোটাই আমার বড়মশাইয়ের। তো রান্নাবান্না শেষ, তারপরেই চলে আসলাম গ্যাসটা মুছতে। এখন গ্যাসটা পরিষ্কার করে নেবো, যেহেতু আজকে আর খাওয়া দাওয়াটা দুপুরে আমার আর বড়মশাইয়ের, তো কিছুটা পান্তা আছে যেটা আমি দুপুরে খেয়ে নেব। আর সকালে ভাত করেছিলাম সেটাও রয়ে গেছে, ওটা বড়মশাই খেয়ে নেবে। তারপরেই দেখো চলে আসলো, ঘরের কাজবাজ হয়ে গেছে। এখন আসলো বৃষ্টি, এখন শুধু বাসনগুলো মাজবো, তবুও মাজতে পারছি না, এখন হঠাৎ বৃষ্টি চলে আসলো। এখন এই বৃষ্টিটা থামলে তবে গিয়ে বাসন মাজবো, বাকি কাজগুলো করব। এখন বাজে বিকেল 4টে। বরমাসাই কাজের থেকে বাড়ি চলে এসে স্নানও করে নিয়েছে, আজ আর দুপুরে খেতে আসেনি, একবারে কাজ কমপ্লিট করে তবেই খেতে এসছে। তো আমার বরমাসাই কী কাজ করছে এখন তোমাদেরকে কালকের ভিডিওতে জানাবো। তো চলো, ওর যেহেতু আজকে শরীরটা খুব খারাপ লাগছিল আর আমারও আমার ভাতটা খাওয়া হয়ে গেছিলো, আমি একটু তাড়াতাড়ি খেতে পারি, তো বরমশাই পারে না। তো আমাকে হঠাৎ বলল, আমি ওকে বললাম যে একটু তাড়াতাড়ি খাও, একটু শোবো, শরীরটা ভালো লাগছে না। তো বলল যে আমার আজকে খেতে ইচ্ছা করছে না, যদি কেউ খাইয়ে দিত ভালো হতো। তো আমার যেহেতু খাওয়া হয়ে গেছিলো, আমার থালাটা সাইডে রেখে হাত ধুয়ে
বরমাশাইকে খাওয়াতে বসে গেলাম। আর এরকম ছোট ছোট জিনিস আমাদের মধ্যে খুব ভালো লাগে। আমরা দুজন এই জিনিসগুলো খুব অ্যাডজাস্ট করে চলি, যে কখনো আমার শরীর খারাপ করলে বরমাশাই আমার কেয়ার করে, কখনো ওর হলে আমি কেয়ার করি। একটা মানে সংসারে দুজন স্বামী স্ত্রীর মধ্যে এইটা অনেকটা এক জরুরি জিনিস, যেটা কেয়ার, যেটাকে সবাই বলে যে অনেকের মধ্যে থাকে, আবার অনেকের মধ্যে কম বেশি থাকে। আমাদের মধ্যে এই দুটো জিনিস ভরপুর আছে। আমি চাইবো সারা জীবন যেন এই জিনিসটা থাকে। ভগবান যেন আমাদের জীবনকে আরও সুন্দর করে। হয়তো টাকা অল্প থাকতে পারে, কিন্তু এই ভালোবাসাটা যেন আমাদের দুজনের সারা জীবন থাকে। চলে আসলাম, বরমশাইকে খাইয়ে দিয়ে অনেকটা টাইম রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে বরমশাই আর ভাসুর মিলে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে চলে গেছে গাড়ি দেখতে। ভাসুরের যেহেতু এখন গাড়ির কাজ, আর আমাদের গাড়িটা নিয়ে গেছে, তো এখন আরও একটা গাড়ি কিনতে হবে ওর জন্য। তো ওরা দুই ভাই গেছে গাড়ি দেখতে, আমি এসেছি রাতে জল তুলতে। রাতে দেখেছো কতটা স্পিডে জল পড়ছে। যেহেতু দিনের বেলাতে জল পাই না, তো এই ড্রামটা আমার বরমশাই আজকে পরিষ্কার করে রেখেছিল। তো ভাবলাম রাতের জলটা পরিষ্কারও আছে, চলো ধরে রাখি। এখন এই জল ধরে রেখে রাতে রান্না করতে যাব। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হবে। এই যে রান্নাঘরেও চলে এসেছি। আজকে রাতের মেনু হচ্ছে আমাদের সাদা সুজি আর লুচি। সাথে ওই যে দুপুরের আছে ভাজাগুলো, মানে ওই পেঁপে ভাজা আর আলু ভাজা আছে। ভেবেছিলাম মাংস আর লুচি করব, তো বরমাসায় আর মাংস আজকে পাইনি। ওরা অনেকটা দেরি হয়ে গেছিলো, গাড়ি শোরুমে গেছিলো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর মাংস পাইনি। তাই আজকে করলাম একটু সাদা সুজি আর একটুখানি করব লুচি। তো কাকা শ্বশুর রাতেও খাবে না, আজকে রাতে খাবো আমরা তিনজনই। তো চলো, এখানে সুজিটা হয়ে গেছে, এখন শুধু লুচির পদ্ধতিটা করা বাকি, সাথে বরমাসের জন্য ভাতও বসাতে হবে। এই যে আজকে রাতের মেনু সাদা সুজি, আর করবে একটু লুচি। আর ওখানে ওই যে চাল ধোয়া রয়েছে, ওটা হলো আমার বরমাসের ভাত। ওকে যতই লুচি পরোটা যাই দাও না কেন মন্দা মেটায়, ওর লাস্ট পাতে একটু হলেও ভাত লাগবে। তো আমাদের বাড়িতে যেহেতু কুকুরের ভাত দেওয়া হয়, তো এখান থেকেই বরমাসায় আর কুকুরের হয়ে যাবে। তো চলো, এখানে সুজিটা হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিয়ে আটাটা মাখবো। সরি, আটা না, ময়দা মাখবো। চলো এখানে তাড়াতাড়ি করে নিই। আর এই যে লুচি করতে মানে সুজি করতে গিয়ে এই দুটো বাসন বেরিয়েছে, এখন এই দুটো ধুয়ে আনবো, তার আগে ময়দাটা মেখে নেবো। চলো তাড়াতাড়ি করে ময়দাটা মেখে নিই। এই যে ময়দা মাখতে বসেছি। ময়দা যেহেতু এখন বর্ষাকাল চলছে, বর্ষার ময়দাতে না একটু পোকা হয়, তো ভাবলাম চলো চেলে নিই। আমি যখন সুজি করেছিলাম, সুজির প্যাকেটটা কেটে সুজিটাও একটু চেলে নিয়েছিলাম, যাতে যদি কোনো রকম পোকা থাকে তাহলে আর সেটা খাবারে যাবে না। তো সেই মতো ময়দাটাও একটু চেলে নিলাম। অবশ্য মাও ফোন করে বলে দিয়েছিল, যখন লুচি করবি একটু ময়দাটা চেলে নিবি, কারণ এই সময় ময়দাতে প্রচুর পোকা হয়। তো আমি ভাবলাম তাহলে চলো চেলেই নিই, থাকলে থাকবে, না থাকলে না থাকবে। তবে পোকা ছিল না, যেহেতু লুজ ময়দা, পোকা ছিল না, তবে একটু মানে হালকা হালকা গুঁড়ো ছিল। তো সেই জন্য আমি ময়দাটা চেলে নিলাম। এখন ময়দাটা চেলে ময়াম দিয়ে নিয়ে ভালো করে এটা মেখে নেব। তারপরে যাব বাসন মাজতে, আর ওদিকে বসিয়ে দিয়েছি বরমাসার ভাত। এই যে এখানে লবণ, তেল, সামান্য একটু চিনি দিয়ে ময়ামটা ভালো করে ময়দাটার সাথে মিক্সড করে নিয়েছি। এখন এই ময়ামটা ভালো করে মিক্সড করে এতে জল দিয়ে আটাটা মেখে নেব। তো এখানে দেখো আমার কিছুটা ময়দা মাখাও হয়ে গেছে। তারপরে আমি একদম কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আসলাম। এই ময়দা মাখা আটা মাখা পুরোটাই শিখেছি মায়ের কাছে। লুচি দুটোর হাতের করি আমার মা খুব ভালো লুচিও করতে পারে, রুটিও করতে পারে। তো সেখান থেকে এই কাজটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো ঘরের টুকিটাকি রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে বাসন টাসন মেজে ভাত নামিয়ে রেখে
তারপরে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে ময়দাটা যেহেতু মাখা হয়ে গেছে ওটাকে একটু রেস্টে রেখে দিয়েছি। তারপরেই চলে এসেছি বাসনগুলো গোছাতে। এখন এই বাসনগুলো গুছিয়ে নিয়ে তবে গিয়ে লুচি ভাজবো। ময়দাটা অনেকক্ষণ আগেই মাখা হয়ে গেছে, ময়দাটা মেখে গেছিলাম বাসন মাজতে। তারপরে এসে ভাত নামিয়েছি, ঘরটা একটু পরিষ্কার মানে রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি। ময়দা মাখতে গিয়ে টাটার গুঁড়ো তো পড়েই চারি সাইডে, তো সেগুলো পরিষ্কার করে টোরে রেখেই চলে এসেছি বাসনগুলো গুছিয়ে রাখতে। এখন এগুলো গুছিয়ে রেখে তবে যাব মানে লুচিটা করতে। আর লুচি করতে আজকে আমাকে সাহায্য করবে আমার বরমশাই। এটা প্রায়শই বরমশাই করে থাকে, যখনই আমি এই বাড়িতে লুচি করি আমার বর আমাকে একটু সাহায্য করে দেয়। তো এটা বেশ ভালো লাগে, দুজন মিলে গল্প করতে করতে কাজ করি। তো ও যেহেতু অতটা ভালো বেলতে পারে না, ভাজতে মোটামুটি শিখেছে, সেটাও আমার দাদার কাছ থেকে। তো আমি ওকে বললাম যে তুমি তাহলে একটু আস্তে ধীরে ভাজো, আমি এখানে বেলে দিচ্ছি। তো না ঠিকঠাক ভালো করে ভাজতে পারছিল না, তো লুচিগুলো ঠিক ফোলাতে পারছিল না। তাই জন্য আমি একটু রেগেও যাচ্ছিলাম। এটাও আমার মায়ের কাছ থেকে শেখা, লুচি না ফুললে আমার মাও রেগে যেত। তো আমারও দেখলাম চট করে এই জিনিসটা চলে আসলো, মাথাটা গরম হয়ে গেছিলো। বরমাসাকে দুটো কথাও শুনিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যের থেকে খাটনি করে করছি, লাস্ট ফিনিশিংয়ে যদি লুচি নাই ফোলে তখন কতটা কষ্ট হয় বলো তো। তো চলো, ও তো পারছিল না, তারপরে ওকে বললাম যে তুমি তাহলে এখানে বেলো, আমি গিয়ে লুচি ভাজছি। তো যেমন বলা তেমন কাজ, এখানে ও চলে আসলো বেলতে, আমি চলে গেলাম লুচি ভাজতে। তারপরে আমি লুচিগুলো কোনো রকমে ভালো করেই ফুলিয়ে নিয়েছি। তো তারপরে ভাবলাম যে ও তো বেলতেও পারছে না, ও দেখো কিভাবে পুরো হাত ঘুরিয়ে ঘুরিয়ে বেলার চেষ্টা করছে, ও বেলতে পারে না, ও লুচিটা ভাজতে পারে। আজকে কেন জানি না লুচিটা ভাজতে পারছিল না। তো ছেলে মানুষ তো কোনো দিনও করেনি এই কাজগুলো, তো যথাসাধ্য চেষ্টা করেছে, আমি এটুকুতেই খুশি। অন্তত চেষ্টা তো করেছে, আমার পাশে তো ছিল, আমি এটুকুতেই খুশি। ভালো হোক খারাপ হোক খাবো তো আমরাই, তো কাউকে তো আর গেস্ট হিসাবে দিচ্ছি না খাবারগুলো। তো মনে মনে হাসিও পাচ্ছিল, আর সামনে একটু কড়াভাবে ওকে একটুখানি বকাও দিচ্ছিলাম যে এইভাবে না ওইভাবে করো, কারণ ওটা না বললে ও কোনো দিনও শিখবে না। হয়তো শরীর তো আমার খারাপ হতেই পারে, কখনো সখনো তো করে খেতে হবে, তাই না? তো সেই জন্য ওকে শেখানোর জন্যই ওকে একটু কড়াভাবে বকা দিচ্ছিলাম, কারণ এইভাবে না বললে না কোনো দিনও শিখবে না। সেই জন্য একটু কড়াভাবে বকা দিয়ে তারপরে ও যা হোক দুটো লুচি বেলার পরে আমি তারপরে বললাম যে তুমিই ভাজো আমিই বেলি, কারণ তোমার দ্বারা লুচি বেলা হবে না। ওই যে দেখতেই পাচ্ছ, ও লুচি বেলতে গিয়ে বলে কিনা ময়দা ভালো করে মাখা হয়নি বলে আমার যে গোল্লা পাকানো ছিল সেটাকে পুরো একদম পিন্ডি চটকে রেখে দিল, কারণ ওটাকে আর ভালো করে বেলতে পারলো না। তো চলো এখানে গিয়ে দুজন মিলে একটুখানি লুচিগুলো ভেজে নিই। আবারও জায়গা চেঞ্জ হলো, বরমশাই লুচি ভাজতে গেছিলো, আমি এখানে লুচি বেলতে এসেছিলাম। তারপরে বরমশাইয়ের একটা ফোন চলে আসাতে সে চলে গেছিলো ফোন ধরতে। আমি আবার ভাবলাম যে আর দুটো তিনটে আছে, বেকার ওর জন্য বসে থেকে লাভ নেই, আমি ভেজে ফেলি। এখন 10টা বেজে গেছে, ভাসুরকেও খেতে দিতে হবে, আর কাকা শ্বশুর খাবে না, অতটা চাপ নেই। আমি বরমশাই আর আমার ভাসুর মানে দাদাই খাবো। তো চলো এখানে লুচিগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি লুচিগুলো কেমন হয়েছে। এই যে লুচিগুলো ভাজা সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। কয়েকটা লুচি পুড়িয়েও ফেলেছে বরমাশাই, তাতে কোনো যায় আসে না, আমি এতেই খুশি যে ও আমার এই এতটুকু হেল্প করে দিয়েছে এই গরমের মধ্যে ছেলে মানুষ হয়ে। তো এখানে আমার ভাসুরের খাবারটা আমি বেড়ে নিয়েছি, সাথে লুচি দিয়েছি আর দুরকম ভাজা যেটা আমি দুপুরে করেছিলাম, আর তার সাথে দিয়েছি সাদা সুজি। চলো এখন আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে আসবো। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট। সন্ধেবেলা এই চায়ের বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম, তারপরে আর এখানে উপর দেওয়া হয়নি, কারণ এখানে আমি কাজ করছিলাম। তারপরে সমস্ত রান্নাবান্না সেরে এই সব জায়গাগুলো সব মুছে টুছে নিয়ে তারপরে এই বাসনগুলো উপর দিচ্ছি। এখন আর সেরকম কোনো কাজ নেই, শুধু এখন দুধ জাল দিচ্ছি, সাথে এই বাসনগুলো উপর দিচ্ছি। এখন খাওয়া দাওয়া, দুধ খেয়ে ঘুমানো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে কাল। আজ তবে আসি, টাটা।